যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজ আমার নয়। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। সংগঠন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি কেন এই কথা হঠাৎ করে বললেন? তাহলে কি তিনি দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চলেছেন? এর পিছনেই কি বার্তা দিতে চাইলেন তিনি? প্রশ্ন কিন্তু উঠছে। লোকসভা নির্বাচনে বাংলায় ৩০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারের কাছেও পৌঁছতে পারেনি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপিতে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। এবার সেই দলের বিষয় নিয়ে প্রকাশ্যে তির্যক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেকে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, প্রার্থী হওয়ার পর দল যদি তাকে প্রচারে যেতে বলে তখনই তিনি 4 জায়গায় প্রচারে যান। বৈঠকে তিনি বলেন, যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজ আমার নয়। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, আমি দলের ভিতরের কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি কলেজ লাইফে এনএসএস করেছি। আমি তৃণমূলেতে থাকতে কোনোদিন একটা কথা প্রকাশ্যে বলিনি। সেখানে জগন্নাথের মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমি বিজেপি করি, সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারে। অনেকে অনেক কিছু পোস্ট করতে পারেন, তির্যক মন্তব্যও করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, আর খারাপ হলে আমার ঘাড়ে চাপান। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে কথা বলতে চাই না আমি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না। আপনারা অনেক সময় চালিয়ে দেন, আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম, তমুক লোককে ইঙ্গিত করে বললাম। আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি, কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো, মুকুল রায় লেগে থাকতো, তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে, এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না। তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময়ে আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ার্ডটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছেন, 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে। কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে। তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সিবিআই এর তদন্ত দরকার। তিনি বলেন, প্রায় 20 থেকে 25 লক্ষ ছাপ্পা হয়েছে। মুসলিম ভোটের 95% তৃণমূল পেয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন। মুর্শিদাবাদে ধর্মীয় স্থান থেকে মাইকে ভোট করানো হয়েছে।
শুধু ডায়মন্ড হারবারে ছাপ্পা হয়েছে 10 লক্ষেরও বেশি, কেশপুরে ছাপ্পা 1.5 লক্ষের বেশি ছাপ্পা দেওয়া হয়েছে, ক্যানিং পূর্ব পশ্চিমেও ছাপ্পা হয়েছে। গোটা রাজ্যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা হয়েছে। 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে আটকে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ভোটের শতাংশের নিরিখে বলছি, বেশি ফারাক নেই তৃণমূলের সঙ্গে। এরপরে বিধানসভা ভিত্তিক 90টি লিড রয়েছে বিজেপির, 15টিতে 2000-এর কম মার্জিনে হেরেছে বিজেপি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে। আর মুসলিম ভোটের শতকরা 95% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই, 2,35,00,000 আর 2,75,00,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট, কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। অর্থাৎ স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে, ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আমি আবারও বলি, এই 12টা যদি 21 হতো, নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো। সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, আপনার বাঁকুড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এই আসনগুলোর ফল যদি দেখেন 2%-এর কম হেরফের হয়েছে। এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন, 90টা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির, আরও 15টা বিধানসভাতে 2000-এর কম মার্জিনে বিজেপি হেরেছে। 146টা বিধানসভা থেকে বিজেপি 40% ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 42%-এরও কম পেয়েছে, মানে 1.5%-এর ডিফারেন্স রয়েছে 146 অ্যাসেম্বলিতে। এত কাণ্ড করার পরেও প্রায় একই সঙ্গে তিনি বলেন, ওনার রাজনৈতিক জীবনের অনেক আগে থেকে আমার বাবা ভোটে জিতছেন। উনি যত এই ধরনের কথা বলবেন আমার এলাকাতে, তত উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, উনি হলদিয়াতে গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন, তাই ওনার প্রার্থী 21,000 ভোটে হেরেছেন। উনি কাঁথি শহরে হেঁটেছিলেন, তাই সব ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।